ওয়েলকাম ডিয়ার মুভি লাভার, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব ডে অফ দ্য ডেথ জম্বি মুভি। বন্ধুরা, এটি একটি অসাধারণ জম্বি মুভি, তাই শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরু হয় একটা পরিত্যক্ত বাড়ি দেখিয়ে। এই বাড়িতে কেউ আসা যাওয়া করে না। এই সুযোগ কাজে লাগিয়ে এখানে দুইটা কাপল ঘুরতে আসে। একজন হলো ট্রাভার ও তার গার্লফ্রেন্ড নিনা, ট্রাভারের বন্ধু কাইল ও তার গার্লফ্রেন্ড জেনিফার। এখানে তারা ভালো টাইম কাটাতে মাস্তি মজাক করতে আসে। এমন সময় পুরো শহরে লকডাউন শুরু হয়ে যায়। হঠাৎ এক প্রকারের ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়ে, ফলে অনেক মানুষ মারা যাচ্ছে। এই ভাইরাস প্রতিরোধ করতে শহরের সব জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং সেনাবাহিনীকে কঠোরভাবে আদেশ দেওয়া হয় যে শহরে কেউ আসতে ও যেতে না পারে। এই ভাইরাস নিয়ে ডাক্তাররাও অনেক রিসার্চ করতেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ফলাফল বের করতে পারেনি। এই ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়লো এবং এর ক্ষতি প্রতিকার কোনো সমাধানেই ডাক্তাররা বের করতে পারেনি। এই লকডাউনের কারণে সবাই ঘরবন্দি হয়ে পড়ে, কেউ কোথাও যেতে পারতেছে না। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে যার যতই প্রয়োজনে থাকুক না কেন, শহরের বাইরে কেউ যেতে পারবে না। অন্যদিকে ট্রাভার ও তার বন্ধুরা সবাই এই বাড়িতে আসে। হঠাৎ কাইল অসুস্থ হয়ে যায়, তার নাক দিয়ে রক্ত বের হতে লাগে। সে নিজেও অবাক হয়ে যায় যে আমি তো একটু আগেও পুরোপুরি ফিট ছিলাম, হঠাৎ আমার কি হলো? আমি তো কোনো ড্রাগস নেইনি এবং আঘাতও পাইনি, তাহলে এই রক্ত কেন বের হচ্ছে? এই কারণে অন্যদেরও মুড খারাপ হয়ে যায় যে আমরা একটু ভালো টাইম কাটাতে আসলাম আর কাইল অসুস্থ হয়ে গেল। কাইল অসুস্থ হওয়ার কারণে সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যরা মনে করে কাইল নিশ্চয়ই কোনো নেশা করেছে, হয়তো নেশার ওভারডোজের কারণে তার নাক দিয়ে রক্ত পড়ছে। তাই জেনিফার কেইলের উপর রাগ করে একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কেউ তাকে আটকানোর চেষ্টা করে না। ট্রেভার, নিনা ও কাইল তাদের গাড়ি করে চলে যেতে লাগে। বন্ধুরা, এরা তিনজন তো এখান থেকে চলে গেল, কিন্তু জেনিফার তো রাগ করে একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটাই ছিল তার বড় ভুল, আর এই ভুলের প্রায়শ্চিত্ত তাকে খুব শীঘ্রই দিতে হবে। সে যখন একাই বাড়ির দিকে যেতে লাগে তখন সে অনুভব করে কেউ তাকে ফলো করতেছে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সে ভয় পেয়ে দৌড়াতে লাগে, কিন্তু সে বেশি দূর যেতে পারে না এবং একটা জম্বি এসে তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। অর্থাৎ যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, এই ভাইরাস মানুষকে জম্বি বানিয়ে দেয়। আর এই ভাইরাস প্রতিরোধ করতে পুরো শহরে লকডাউন চালু করা হয়েছে। সামনে আরও মজা হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন অসাধারণ সব ভিডিও পেতে। পরের সিনে আমরা একটা FM স্টুডিও দেখতে পাই। এখানে একজন সেনাবাহিনী অফিসার এসে জিন নামের এক লোককে বলে, প্রত্যেক রেডিও চ্যানেলে জানিয়ে দাও যে ভাইরাস ছড়িয়ে পড়েছে, কেউ যেন ঘরের বাইরে বের না হয়। তখন জিন বলে, আমি কেন বলবো? তার আগে আমাকে বলো এটা কেমন ভাইরাস এবং কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু অফিসারদের এই আদেশ দেওয়া হয়েছে যে কেউ যেন ভাইরাসের কোনো তথ্য কাউকে না বলে, না হলে পুরো শহরে অস্থিরতা দেখা দিবে। তাই এই অফিসার তাকে কিছু বলে না। অন্যদিকে আমরা সারা নামের একজন সোলজারকে দেখতে পাই। সে হঠাৎ জানতে পায় তার মায়ের শরীর খুব খারাপ করেছে। সে ম্যাক্স নামের একজন সোলজারকে সাথে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়, যাতে তার মাকে মিলিটারি হাসপাতালে ভর্তি করতে পারে। বন্ধুরা, এই সারা হলো ট্রাভারের বোন। যখন সে বাসায় আসে, সে ট্রাভার ও নিনাকে দেখতে পায়। সারা ট্রাভারকে বলে, সব জায়গায় ভাইরাস ছড়িয়ে পড়েছে, আর তুমি এখনো মাকে হাসপাতালে ভর্তি করো নাই? পাগল হয়ে গেছো নাকি তুমি? ট্রাভারও বলে, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, নর্মাল কিছু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর মা নিজে হাসপাতাল যেতে চায়নি, তাই আমি নিয়ে যাইনি। আর তুমি কি বললে ভাইরাস? কেমন ভাইরাস? আমি তো কিছু শুনিনি। আর হ্যাঁ, আমি যখন কাইলের সাথে ছিলাম, সেও হঠাৎ অসুস্থ হয়ে যায়, একদম মায়ের মতো, নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল। এটা শোনার পর সারা চিন্তায় পড়ে যায়, কোথাও কাইল ভাইরাসে এফেক্টেড হয়ে যায়নি তো? কাইলদের বাসায় আসার পর তার হুঁশ উড়ে যায়, চারিদিকে শুধু রক্ত পড়েছিল। তার সামনে কাইলের বাবা মার লাশ পড়েছিল। খুব খারাপভাবে জম্বি তাদেরকে খেয়ে ফেলেছে। সারা এবং ম্যাক্স কিছুই বুঝতে পারে না আসলে এখানে কি হয়েছে। আর কাইল হঠাৎ কোথায় চলে গেছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা তাদের ক্যাপ্টেনকে কাইলের বাসায় যা ঘটেছে সব বলে দেয়। সেখান থেকে বাসায় আসার পর সারার মায়ের অবস্থাও খুব খারাপ হতে লাগে, নাক দিয়ে রক্ত বের হতে লাগে। এই জন্য সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আসার পর তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এখানে এক দুইজন নয়, পুরো শহরের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে।
সবারই প্রায় একই অবস্থা। হঠাৎ অসুস্থ এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার কারণে সবাই হাসপাতালে চলে এসেছে। এত পরিমাণ লোক এসেছে যে দাঁড়ানোর মতো জায়গা নেই। এই জন্য সারা তার মাকে সিরিয়ালে রাখে, আর তাছাড়া কোনো উপায়ও ছিল না তার কাছে। তখন সারার কাছে সালসার নামের একজন সোলজার এসে বলে, ডক্টর লোকান তোমার সাথে দেখা করতে চায়, আর সে জানতে চায় কাইলের বাসায় কি ঘটেছিল। এই জন্য সারা তার সাথে দেখা করতে যায়। এখানে ডক্টর লোকান সারাকে বলে, তুমি ওখানে যে 2টা লাশ দেখেছো, লাশগুলো দেখতে কেমন ছিল? দেখে কি মনে হয়েছে কোনো জানোয়ার তাদের মেরেছে, নাকি অন্য কিছু দিয়ে হামলা করা হয়েছে? সারা বলে, আমি এতটা মনোযোগ দিয়ে দেখি নাই, কিন্তু এতটুকু বলতে পারবো তাদের এরকম অবস্থা কোনো জানোয়ার করেনি, হয়তো কোনো মানুষের হাতের নখ ও দাঁত দিয়ে হয়েছে। কিন্তু কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এতটা খারাপ ভাবে মারতে পারে? ডক্টর লোকান বলে, তুমি চিন্তা করো না, আমি এই বিষয়ে জানতে চেষ্টা করতেছি। এইদিকে এই হাসপাতালে নিনার বাবাও অ্যাডমিট ছিল। তাকে দেখতে নিনা সেই ওয়ার্ডে যায়, কিন্তু তখনই এই ভাইরাসের প্রভাব তার বাবার উপর অ্যাটাক করে, আর তখনই তার বাবা পুরোপুরি জম্বিতে বদলে যায়। জম্বি হওয়ার পর সর্বপ্রথম তার ওয়াইফের উপর হামলা করে তাকে মেরে ফেলে। নিনা ও ট্রাভার তাদের নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছে না, তারা যেটা দেখেছে এটা সত্যি নাকি মিথ্যা। কোনো রকম তারা সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। তখনই পুরো হাসপাতালে যতজন পেশেন্ট ছিল সবার উপর এই ভাইরাসের প্রভাব পড়ে, অর্থাৎ বন্ধুরা সমস্ত পেশেন্ট জম্বি হতে চলেছে। এইদিকে শহরের বিদ্যুৎ কেন্দ্রতে যে সমস্ত ওয়ার্কার কাজ করতেছিল তারাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বি হয়ে যায়। তার মধ্যে কিছু জম্বি পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায়, ফলে পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। তার উপরে আবার একের পর এক জম্বি হতে চলছে, পুরোই ভয়ঙ্কর হতে চলেছে। এইদিকে কিছু সোলজার কাইলের বাসায় আসে তার অবস্থা দেখতে, কিন্তু কাইল ঘরের মধ্যে লুকিয়েছিল। সে সোলজারদের উপর হামলা করে তাদেরকেও জম্বি বানিয়ে দেয়। অন্যদিকে রেডিও স্টেশনে জিমের সাথে যে সোলজার ছিল সে রেডিও স্টেশনে কিছু শব্দ শুনতে পায়। যখনই সে সেখানে আসে জম্বিরা তার উপর হামলা করে তাকে খেয়ে ফেলে। এটা দেখে জিমের অবস্থা খারাপ হয়ে যায়। যখনই কিছু জম্বি তার দিকে এগিয়ে আসে সে তাড়াতাড়ি জীবন বাঁচিয়ে রেডিও স্টেশনের ভিতরে চলে এসে দরজা বন্ধ করে দেয়। ওইদিকে বন্ধুরা হাসপাতালের ভিতরে ক্লেভার ও নিনার পেছনে একদল জম্বি পড়ে যায়। তারা অনেক চেষ্টার ফলে যান বাঁচিয়ে হাসপাতাল বাইরে আসতে সক্ষম হয়। এখানে আবার ক্যাপ্টেন রোডসের উপর জম্বিরা হামলা করে, সে জম্বিদের থেকে পালাচ্ছিল। তখনই সেখানে সারা ও বাকি সোলজাররা আসে, কিন্তু ক্যাপ্টেন রোডসকে বাঁচানোর আগে জম্বিরা তার উপর হামলা করে তাকে খুব খারাপভাবে মেরে ফেলে। এরপর জম্বিরা বাকিদের পিছু নেয়। তারা নিজেদের যান বাঁচাতে হাসপাতালের স্টোররুমের দিকে দৌড়াতে লাগে, কিন্তু পালানোর সময় ম্যাক্সের পকেট থেকে গাড়ির চাবি পড়ে যায়। এখন তাদেরকে এখানে বন্দি থাকতে হবে, আর তা না হলে বাইরে গিয়ে চাবি আনতে হবে। চতুর্দিক দিয়ে তারা ফেসে গেছে, তাদের কাছে কোনো গান বা কোনো হাতিয়ার নেই। একটা বন্দুক ছিল রোডসের কাছে, সে তো মরে পড়ে আছে। এইদিকে ট্রেভার ও নিনা দৌড়াতে দৌড়াতে রেডিও স্টেশনের ভেতরে কোনো মানুষের ছায়া দেখতে পায়। তারা রেডিও স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুরো রাস্তাঘাট জম্বিরা দখল করে নিয়েছে, রাস্তায় মানুষের বদলে জম্বিরা চলাফেরা করতেছে। এই জন্য তারা সাহস করে রেডিও স্টেশনের দিকে যেতে লাগে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগে। তাদের এই শব্দ জম্বিরা শুনে ফেলে, যা হওয়ার তাই হয়। পুরো জম্বিদের দল তাদের খেয়ে ফেলার জন্য তাদের পিছনে পড়ে যায়, কিন্তু এখানে তাদের ভাগ্য সহায় হয়। জম্বিরা তাদের কাছে আসার আগে জিম দরজা খুলে তাদেরকে ভেতরে নেয়। ভেতরে আসার পর তারা আরো 2জনকে দেখতে পায়, যারা জম্বিদের থেকে পালিয়ে এখানে এসেছে। এই জন্য জিম তাদেরকেও এখানে রেখেছে। এখন রেডিও স্টেশনের ভিতরে মোট 5 জন আছে। ওইদিকে সারা বলে, আমাদের এয়ারভ্যানের সাহায্যে করিডোর পর্যন্ত যেতে হবে, যাতে ক্যাপ্টেন রোডসের গান ও ম্যাক্সের গাড়ির চাবি নিতে পারি। এরপরে আমরা হাসপাতাল বাইরে যেতে পারবো। তাছাড়া এখানে এমন কিছু নাই যা দিয়ে আমরা নিজেদের বাঁচাতে পারবো। এই জন্য সারা ও ম্যাক্স 2জনে এয়ারভ্যানের ভিতরে চলে যায়। কিছু দূর আসার পর এক জায়গায় রোডসের লাশ দেখতে পায়, যার 2টা পা জম্বিরা খেয়ে ফেলেছে। সারা সেখান থেকে নিচে নেমে রুমের দরজা বন্ধ করে দেয়, যাতে জম্বিরা এখানে আসতে না পারে। তখনই সেখানে সালচার আসে, সে নিজেও এখানে লুকিয়েছিল। এরপর সারা রোডসের গান ও ম্যাক্সের গাড়ির চাবি নিয়ে আবারও এয়ারভ্যানের ভেতরে যেতে লাগে। তখনই রোডস জম্বি হয়ে জীবিত হয়ে যায়। সে সারাকে দেখে তার পা ধরে ফেলে। সারা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু রোডস তার পা খুব শক্ত করে ধরে রাখছিল। সারার পা ধরে সে এয়ারভ্যানের ভিতরে চলে আসে। ততক্ষণে সারা নিজেকে বাঁচিয়ে স্টোর রুম পর্যন্ত চলে আসে। রোডস এয়ারভ্যানের সাহায্যে
স্টোর রুম পর্যন্ত আসার চেষ্টা করে। ম্যাক্স যখন এয়ারব্যান্ড বন্ধ করছিল তখনই রোডস তার হাতে কামড় বসিয়ে দেয়। কোনো রকম সে এয়ারব্যান্ড বন্ধ করে দেয়, কিন্তু বন্ধুরা ম্যাক্সও এই ভাইরাসে এফেক্টেড হয়ে যায়। সালসার তাকে গুলি করতে চায়, কিন্তু সারা তাকে থামিয়ে দেয়। ম্যাক্সের হাতে বিলিজ দিয়ে সবাইকে বলে কেউ তাকে কিছুই করবা না, সে যদি জম্বি হয়ে যায় তাহলে প্রয়োজনে আমরা তাকে মারব, আর তা না হলে আমি তাকে নিজেই মারব। এর আগে কেউ ম্যাক্সের গায়ে হাত লাগাবা না, এই জন্য সবাই তাকে ছেড়ে দেয়। এইদিকে ট্রেভার রেডিও স্টেশনে অ্যানাউন্সমেন্ট করে, আমরা এখানে বন্দী হয়ে পড়েছি, কেউ আমাদের সাহায্য করো, আমরা এখানে 5 জন আছি, কেউ যদি আমাকে শুনে থাকেন প্লিজ আমাদের সাহায্য করুন। এই অ্যানাউন্সমেন্ট ট্রেভারের মা শুনতে পায়, যে কিনা জম্বি হয়ে গেছে। আসলে জম্বি তাদের কাছে মানুষদের বুঝতে পারে। এইদিকে সারা ও বাকি সবাই হাসপাতাল থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা স্টোর রুমের জানালা ভেঙে হাসপাতালের বাহিরে আসে। বাহিরে আসা মাত্রই জম্বিরা তাদের উপর হামলা করে। আশপাশের এলাকায় কোনো মানুষ নেই, আছে শুধু জম্বি। পুরো এলাকার জম্বি এখানে চলে এসেছে। সারা ও বাকিরা সবাই মিলে জম্বিদের মোকাবেলা করে। প্রথমে গুলির কোনো প্রভাব জম্বিদের উপর পড়ে না, কিন্তু সালসার যখন জম্বিদের মাথায় গুলি করে তখন জম্বিরা মরতে লাগে। অর্থাৎ জম্বিদের মারতে হলে মাথায় গুলি করতে হবে। সারা ও বাকিরা জম্বিদের সাথে মোকাবেলা করছিল। তখন ডক্টর লোকান, তার কাছে গাড়ির চাবি ছিল। সে সবাইকে বোকা বানিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সবাই তাকে গালি দিতে লাগে, কারণ তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সে বলেছিল তার কাছে কোনো গাড়ি নাই, এখানে তাদের কিছুই করা ছিল না। এরপর তারা গাড়ি করে পালাতে লাগে। এইদিকে ধীরে ধীরে ম্যাক্সের অবস্থা খারাপ হতে লাগে, অর্থাৎ তারও সময় হয়ে গেছে জম্বি হওয়ার। সে মনে মনে অনেক ভয় পেতে লাগে, কিন্তু সারা ও সালসার তাকে সাহস দেয় যে তোমার কিছুই হবে না। অন্যদিকে রেডিও স্টেশনে ট্রেভার ও নিনা ডাস্টবিনে রক্তমাখা একটি টিস্যু দেখতে পায়। অর্থাৎ বাকি যে 3 জন আছে এদের মধ্যে কেউ একজন আছে যে এই ভাইরাসে এফেক্টেড, কিন্তু কেউ স্বীকার করে না। নিনা তাদেরকে চাকু দেখিয়ে বলে, কে এই ভাইরাসে এফেক্টেড বলে দাও, না হলে সবাই মারা যাব। কিন্তু কেউ বলে না। তখনই জিমের উপর ভাইরাসের প্রভাব পড়ে, অর্থাৎ জিম এফেক্টেড। কিন্তু জিম জম্বি হওয়ার আগে নিনা তার মাথায় চাকু মেরে দেয়। অন্যদিকে সারা ও বাকিরা একটা গান শপে যায়। তারা এখান থেকে ভালো ভালো গান বেছে নেয়, যাতে তারা জম্বিদের সাথে মোকাবেলা করতে পারে। এইদিকে ম্যাক্সের উপর ভাইরাসের প্রভাব বাড়তে লাগে, কিন্তু সারা তাকে মারে না, তাকে বেঁধে রাখে যাতে সে হামলা করতে না পারে। ম্যাক্স জম্বি হওয়ার পরেও সারাকে চিনতে পারে, কিন্তু তাকে মারে না। তখন সারা ট্রেভারের অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। তারপর সে রেডিও স্টেশনের দিকে যেতে লাগে। রেডিও স্টেশনের ট্রেভার জানালা দিয়ে তার মাকে দেখতে পায়। সে মনে করে তার মা এখনো জম্বি হয় নাই, তাই সে দ্রুত তার মাকে বাঁচাতে বাহিরে আসে। কিন্তু যখনই সে বাহিরে আসে তার মা তার উপর হামলা করতে এগিয়ে আসে। তখনই সারা এখানে এসে গাড়ি দিয়ে তার মাকে মেরে দেয়। এটা দেখে ট্রেভার ঘাবড়ে যায়। সারা বলে, এটা আমাদের মা ছিল না। যখন মা এই ভাইরাসে এফেক্টেড হয়ে গেছে তখনই আমাদের মা মারা গেছে। এখন তাড়াতাড়ি এখান থেকে চলো, তা না হলে আমাদেরও এই অবস্থা হবে। কিন্তু তখনই ঘরের মধ্যে নিনার উপর যে মহিলাটি ছিল সে হামলা করে দেয়, কেননা সেও জম্বি হয়ে গেছে। কিন্তু ট্রেভার এখানে এসে নিনাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই গাড়ি করে মিলিটারি ক্যাম্পের দিকে যেতে লাগে। হয়তো আমরা ওখানে কোনো সাহায্য পাবো। রাস্তায় তারা অনেক জম্বিদের সাথে মোকাবেলা করে। তারাও অনেক কষ্ট করে মিলিটারি ক্যাম্পে আসে। সব সোলজার জম্বি হয়ে গেছে। তাদের দেখে সমস্ত জম্বি সোলজার তাদের পেছনে পড়ে যায়। তারা গান চালিয়ে সারাদের উপর হামলা করে। এটা দেখা মাত্রই সেখান থেকে সারা পালাতে লাগে। তারা কিছুই বুঝতে পারতেছিল না সামনে ওরা কোথায় যাবে। তখন ট্রেভার বলে, পাশে একটা বড় বাড়ি আছে, আমরা ওখানে যাই। রাতটা ওখানে থেকে সকালে চলে যাব, কেননা রাতে বোঝা যাচ্ছে না যে জম্বিরা কোন দিক থেকে এসে হামলা করবে। তখন হঠাৎ কাইলের জম্বি ডাইরেক্ট তাদের গাড়ির উপরে এসে পড়ে। সবাই গাড়ি থেকে বেরিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। তারপর তারা পাশে থাকা বাড়ির দিকে রওনা করে। এই বাড়িতে এসে তারা বুঝতে পারে তারা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এখানে 1-2 জন নয়, পুরো জম্বিদের দল এখানে এসেছে। মনে হয় তারা এখানে আরাম করতে এসেছে। সারা ও বাকিদের দেখে জম্বি তাদের পেছনে পড়ে যায়। তারা পালাতে পালাতে এমন এক জায়গায় আসে যেখানে লাইট ইত্যাদি চালু ছিল। এই জায়গা দেখে মনে হয় কেউ হয়তো এখানে আছে। এখানে আসার পর তারা ডক্টর লোকানকে দেখতে পায়। সে নিজেও এখানে পালিয়ে এসেছে। এখানে আসার পর সে কিছু পেপারস নষ্ট করার চেষ্টা করতেছিল, যেখানে প্রজেক্ট ওয়াইল্ডফায়ার বিষয়ে লেখা ছিল। তখন সারা ও সালসার তার উপর বন্দুক তাক করে বলে, এই ওয়াইল্ডফায়ার প্রজেক্টটা কি, সত্যি সত্যি বলে দাও, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। তখন ভয়ের চোটে লোকান বলে, আমিও আমার টিমের বাকি ডাক্তাররা
এমন এক ভাইরাস নিয়ে রিসার্চ করতেছি যেটা দুশ্মনদের উপর ছেড়ে দিলে এই ভাইরাসের কারণে দুশ্মনরা 8-10 ঘন্টা বেহুশ হয়ে যাবে, যাতে আমরা দুশ্মনদের সহজে হারাতে পারি। এটা আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা যে ভাইরাসটি বানিয়েছি সেটা শরীরের উপর অ্যাটাক করে, কিন্তু মানুষকে বেহুশ না করে জম্বি বানিয়ে দেয়। সর্বপ্রথম আমাদের ডাক্তাররা এই ভাইরাসে এফেক্টেড হয়। তারা যান বাঁচাতে শহরের এখানে ওখানে যেতে লাগে। এইভাবে পুরো শহরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। তখন সালসার বলে, তুমি এই ভাইরাস এফেক্টেড হও না কেন? তখন লোকান বলে, এটা মানুষের শরীরের সিস্টেমের উপর নির্ভর করে। যার শারীরিক কার্যক্ষমতা ভালো তার উপর এই ভাইরাসের কোনো প্রভাব পড়বে না, কিন্তু যদি জম্বি কাটে তাহলে ভাইরাসে এফেক্টেড হয়ে যাবে। তাই আমাদের এখান থেকে যেতে হবে, কারণ সব থেকে বেশি জম্বি এখানে। এখন সবাই এই বাড়ি থেকে যেতে চেষ্টা করতে লাগে। তখন একটা জম্বি উপর থেকে ডক্টর লোকানকে উঠিয়ে নেয় এবং তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে নিচে ফেলে দেয়। এটা দেখে বাকি সবাই অবাক হয়ে যায় যে এটা কি হয়ে গেল। তারা 2 গ্রুপ হয়ে বাহিরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু যে গ্রুপে সারা ও সালসার ছিল সেখানে অনেক জম্বি আসে। জম্বিরা সালসারের উপর হামলা করে দেয়। এই জন্য সে নিজেকে বলিদান দিয়ে সারাকে সেখান থেকে পালাতে বলে। সে যেতে চায় না, তারপরও তাকে যেতে হয়। হঠাৎ একটা জম্বি সারার দিকে আসতে লাগে। তখনই ট্রেভার তাকে একটা রুমে নিয়ে আসে। সেখানে অনেক গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। তারা 3 জন মিলে একটা প্ল্যান করে যে আমরা এখানকার সব জম্বিদের লোভ দেখে এখানে ডাকবো, তারপর আমরা গ্যাসের সিলিন্ডারে আগুন লাগিয়ে দেব, ফলে সব জম্বি মারা যাবে। তারপরে আমরা এই বাড়ি থেকে যেতে পারবো। নিনা ও ট্রেভারকে প্রস্তুত থাকার জন্য বলে সারা জম্বিদের লোভ দেখাতে যায়। তখন জম্বিরা সারার পিছনে পড়ে যায়। একটা জম্বি পেছন থেকে সারাকে ধরে খেয়ে ফেলার চেষ্টা করতে লাগে, কিন্তু তখনই সেখানে ম্যাক্স আসে, যে কিনা জম্বি হয়ে গেছে। তারপরও সে সারাকে বাঁচাতে এখানে আসে, কেননা সে সারাকে ভালোবাসে, তাই সে এখানে এসেছে। তখন সব জম্বি ম্যাক্সের উপর হামলা করে তার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। ততক্ষণে সারা এখান থেকে পালানোর সময় পেয়ে যায়। এরপর সারা সব জম্বিদের লোভ দেখিয়ে ওই সিলিন্ডারওয়ালা রুমের দিকে নিয়ে যায়। তখন নিনা ও ট্রেভার সব সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়, ফলে এখানে থাকা সব জম্বি পুড়ে ছাই হয়ে যায়। এরপর সারা, ট্রেভার ও নিনা গাড়ি করে অন্য শহরে যেতে লাগে। তখন রেডিওতে অ্যানাউন্সমেন্ট হয়, মিলিটারি জম্বিদের উপর কন্ট্রোল করে ফেলেছে, তাই চিন্তার কিছুই নাই, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এর সাথে অসাধারণ সিনেমাটিও শেষ হয়ে যায়। প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।